মানুষের শরীরে রোগ হলে তা দূর করা যায়, কিন্তু একটা বেকার ছেলের কষ্ট দূর করার মতন কোনো উপায় থাকে না। কিভাবে বের করবে তাদের কষ্ট? আশেপাশে মানুষের কথায় ভিতরটা আরো ভেঙে যায়। সামনে যাওয়ার মতো মোটিভেশনটা থাকে না। সামনে কিভাবে যাবে বেকার ছেলেটি? বাড়িতে গেলেও বাবা মার কথা শুনতে হয়, বাবার টাকাও নেয় যে একটা ব্যবসা শুরু করবে। একটা বেকার ছেলের হারানোর আর কিছু থাকে না। যে মানুষটা হাতে হাত রেখে বলেছিল তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, এখন বেকার জীবনেও তাকে পাশে পাওয়া যায় না। যে মানুষটা বছরের পর বছর হাত ধরেছিল, সে মানুষটাও যখন হাত ছাড়িয়ে দেয়, তখন বেকার ছেলেটি সাজানোর স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। তখন ক্ষত বিক্ষত হয় সেই ছেলেটি হাঁপিয়ে ওঠে। যখন একটা ছেলে ছোটবেলা হতে মন দিয়ে পড়াশোনা করে এবং পড়াশোনাকে নিজে ধ্যান জ্ঞান বলে মনে করে, সেই প্রথম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত সেটাই মনে করে বড় হয়ে বড় কোনো একটা চাকরি করব, আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করবে। 16 বছর পরিশ্রম আর পড়াশোনার পরও কোনো এক ইন্টারভিউয়ার 1 সেকেন্ডে বলে দেয় ইউ আর রিজেক্টেড, তখন তার আর মুখ দেখানোর মতন রাস্তা থাকে না। প্রতিটা মুহূর্ত মনে হয় জীবনটা ব্যথা। আরে বস, আশেপাশে রং বদলানো মানুষের কাছে হয়তো তুমি মূল্যহীন, কিন্তু তোমার কাছে তুমি অনেক মূল্যবান। তুমি এখনো কিছু করতে পারোনি, এর একটা কারণ আছে। কারণটা হলো তুমি এখনো নিজেকে নিজে ভরসা করতে পারোনি। তুমি হয়তো লক্ষ্য স্থির করেছিলে অনেক, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারোনি। তুমি সেটাই করেছো যেটা 10টা 5টা মানুষকে করতে দেখেছো। তুমি শুধু স্বপ্ন দেখেই চলেছো, কিন্তু সেটা সাজানো চেষ্টা করনি কখনো। তুমি তোমার লক্ষ্যকে সীমাবদ্ধ করে রেখেছো। তুমি যদি তোমার লক্ষ্যকে স্থির করতে না পারো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কেমন করে? সময় হয়েছে কিছু করার, সময় হয়েছে কিছু করে দেখানোর, সময় হয়েছে সফলতাকে ছিনিয়ে আনার। তোমার ভিতরে থাকা প্রতিভাগুলোকে চাপা দিয়ে রেখো না, সেগুলোকে বেরিয়ে আনার মতন রাস্তা তৈরি করো। একটা কথা মনে রাখো, যখন তুমি সফল হবে, আশেপাশের মানুষ তোমাকে খুঁজবে।